আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। সুনামগঞ্জের মধ্যনগরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেফতারকে কেন্দ্র করে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও অফিস ভাঙচুরের ঘটনায় উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার রাত থেকে মহানগর বাজার এলাকায় সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। পুলিশ ও স্থানীয়রা জানায় শুক্রবার সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মিজানুর রহমানকে পুলিশ গ্রেফতার করে। এ নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু ও জেলা যুবদল নেতা শহীদ মিয়ার লোকজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। শহীদ মিনার দাবি, গ্রেফতারকৃত মিজানুর রহমান বিএনপির রাজনীতি করতেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় বাজার ও আশেপাশের এলাকায় সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানান তিনি। সীমান্তে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি চালানো, হত্যা, আহত বা মারধরের ঘটনা শূন্যে নামিয়ে আনতে যৌথ টহল বৃদ্ধি, গোয়েন্দা তথ্য আদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনের সীমান্ত সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়া সীমান্তে ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও বেড়া স্থাপন নির্মাণ বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হয়। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই ৫৫তম সম্মেলনে বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অপরদিকে বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে সীমান্তে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন বিজিবি মহাপরিচালক। অপরদিকে ভারত বাংলাদেশে মাদক, অস্ত্র পাচার, স্বর্ণ সহ অন্যান্য চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো অপরাধ দমনের প্রয়োজনীয়তার উপর জোর দেয়। দীর্ঘ ১৪ বছর পর আজ যশোর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের জন্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাককে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করে YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।